আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাদিস মানার প্রামাণিকতা। বর্তমান সময়ে এই উপমহাদেশে একটি ফিতনা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফিতনাটির নাম হচ্ছে আহলে কোরআন তথা মুনকিরিনে হাদিস। প্রিয় দর্শক, আহলে কোরআন তারা নাম দিয়েছে, তাদের নামটা কত সুন্দর, চমকপ্রদ, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে নামের ভিতরে তাদের বড় একটি উদ্দেশ্য লুকায়িত আছে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, যে কথা সত্য মতলব খারাপ। আমরা মাকাল ফল চিনি, মাকাল ফল উপরে খুব সুন্দর দেখতে কিন্তু ভিতরে কুৎসিত কালো। অনুরূপভাবে এই আহলে কোরআন তথা মুনকিরিনে হাদিস এই সংগঠন, তাদের নাম খুবই সুন্দর কিন্তু তাদের কার্যক্রম, তাদের উদ্দেশ্য মাকাল ফলের থেকেও নিকৃষ্ট। তারা মূলত এই নাম দিয়ে হাদিসকে অস্বীকার করতে চায়। তারা বলে কোরআন থাকতে হাদিস মানব কেন? প্রিয় দর্শক, বাংলাদেশের এমন কোনো এলাকা নাই যেখানে এই আহলে কোরআনদের ভয়ঙ্কর ফিতনা ছড়িয়ে পড়ে নাই, বরং বাংলাদেশে আনাচে কানাচে এই ফিতনা ছড়িয়ে পড়েছে এবং মানুষের মাঝে তাদের ঈমানকে হরণ করার জন্য তারা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের সকলকে এই ফিতনা থেকে সরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যারা বলে হাদিস মানা লাগবে না বা হাদিস মানি না, তাদের কথার জবাবে আমরা কথা বলবো আজকে, এবং হাদিস মানার প্রামাণিকতা। তারা কোরআনের দোহাই দিয়ে হাদিসকে মানতে চায় না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছে, ইসলামের দ্বিতীয় মৌলিক যেই দলিল তা হচ্ছে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি হাদিস না মানে তাহলে সে শরীয়ত মানতে পারবে না কখনো, তার দ্বারা শরীয়ত মানা সম্ভব নয়। বরং হাদিস মানার মাধ্যমেই শরীয়ত মানা সম্ভব। হাদিস না মানলে শরীয়ত মানা যায় না। আর হাদিস তো আল্লাহ রাব্বুল আলামিনের ওহী। ওহী দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে মাতলু, যা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, কোরআনুল কারীম। দ্বিতীয় ওহী হচ্ছে গায়রে মাতলু, যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় না, তবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, তা হচ্ছে হাদিস, যা নামাজের মধ্যে পাঠ করা হয় না। প্রিয় দর্শক, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে কোরআনুল কারীম থেকে আমরা এর দলিল পেয়ে যাই। হাদিস তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাজমের 3 থেকে 4 নং আয়াতের মধ্যে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজের থেকে মন গড়া কোনো কথা বলে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কোনো কিছু নাজিল না করেন। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে নবীজি যাই বলেছেন সব কিছু ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং হাদিস মানা আল্লাহ তাআলার কথা মানা। যারা হাদিসকে অস্বীকার করলো, আল্লাহ তাআলার কথাকেই অস্বীকার করলো। প্রিয় দর্শক, শরীয়তের মূল উৎসর দ্বিতীয় বিধান হচ্ছে হাদিস। সুতরাং তা উপেক্ষা করে ইসলামী বিধান পালন করার চিন্তাও করা যায় না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে যা নিয়ে গিয়েছে তোমরা সেগুলো গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। তাহলে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে নবীজি যা নিয়ে এসেছে তা গ্রহণ করার কথা। সুতরাং হাদিস আমাদেরকে গ্রহণ করতে হবে। এই আয়াতের ব্যাপারে তাফসিরে কাবিরের মধ্যে 15 নম্বর খণ্ডের 288 নং পৃষ্ঠার মধ্যে আলোচনা হয়েছে যে নবীজি তোমাদের কাছে যা নিয়ে গিয়েছে তা গ্রহণ করো। এক্ষেত্রে নবীজি যে হাদিস বর্ণনা করেছে তাও গ্রহণ করা আমাদের উপরে আবশ্যক তথা ওয়াজিব। প্রিয় দর্শক, আমরা যদি আরও আয়াত দিকে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী দেখি তাহলে এখানে আরও স্পষ্ট হয়ে যাবে।
সূরা নিসার 59 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, আনুগত্য করো তার রাসূলের, এবং তাদের অনুগত্য করো যারা তোমাদের মধ্যে ক্ষমতাধারী। প্রিয় দর্শক, এখানে ইমাম ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর অনুসরণ করার কথা হলো, অর্থ হলো তার অবতীর্ণ কোরআনের অনুসরণ করা। আর রাসূলের অনুসরণ করার কথা হলো বা অর্থ হলো হাদিসের অনুসরণ করা, হাদিসে বর্ণিত তার আদেশ এবং নিষেধের অনুসরণ করা। তাহলে এখান থেকেও স্পষ্ট হয়ে গেলাম যে হাদিস আমাদেরকে অনুসরণ করতে হবে, হাদিস মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। হাদিসের প্রমাণিকতা আল্লাহ তাআলার আয়াতের মধ্যেই লুকায়িত আছে। সুতরাং যারা জ্ঞানী সম্প্রদায়, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী সম্প্রদায়রাই উপদেশ গ্রহণ করেন। প্রিয় দর্শক, তাছাড়া আমরা যদি একটি বিষয় দেখি, যদি কেউ কোরআনের দোহাই দিয়ে হাদিসকে অস্বীকার করতে চায়, প্রকৃতপক্ষে সে কোরআনকে অস্বীকার করলো। কেননা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা নবীজির উপর কোরআন অবতীর্ণ করেছে, নবীজি বলেছে, তারপরে সাহাবায়ে কেরাম নিয়েছে। তো নবীজির কথা কোরআন, আল্লাহ তাআলা নবীজি বলেছে, সুতরাং নবীজির কথাই যদি কেউ মানতে না চায়, তাহলে সে কিভাবে কোরআন মানছে? প্রকৃতপক্ষে এরা কোরআন মানে না, হাদিসকে অস্বীকার করে, নাস্তিকতাকে সমর্থন করে পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষের তারা ঈমান হরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তাছাড়া আমরা যদি দেখি, এই শরীয়তের দ্বিতীয় মূল উৎস হাদিসকে যদি কেউ না মানে, তাহলে সে কোরআনকে কিভাবে অস্বীকার করে? তার কোনো ইবাদতই তো কবুল হবে না, ইবাদতের পদ্ধতি তো সে বুঝবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, যে তোমরা শেষ প্রহরে নামাজ পড়ো। তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, মৌলিক যে বিষয়টি, কিন্তু ফজরের নামাজ কত রাকাত, জোহরের নামাজ কত রাকাত, আসরের নামাজ কত রাকাত, কি কাইফিয়তে পড়া লাগবে, এটা আপনি কোরআনের মধ্যে খুঁজে পাবেন না। বরং নবীজি এগুলো ব্যাখ্যা করে তার উম্মাহকে শিখিয়েছে। ফজরের 2 রাকাত হচ্ছে ফরজ নামাজ, জোহরের 4 রাকাত হচ্ছে ফরজ নামাজ, আসরের 4 রাকাত হচ্ছে ফরজ নামাজ, সুন্নত নামাজ। এত নবীজি সুন্দরভাবে বিশ্লেষণ করে তার উম্মাকে শিখিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিয়েছেন, নবীজিকে আদেশ করেছেন। আর আল্লাহ তাআলা এই কারণে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে নবীজি তোমাদেরকে যা শিখিয়েছে, যা দিয়েছে, তোমরা সেগুলো আঁকড়িয়ে ধরো। যা কিছু তোমাদের বর্জন করতে বলেছে, সেগুলো তোমরা বর্জন করো। যা কিছু তোমাদেরকে নিষেধ করেছে, সেগুলো তোমরা বর্জন করো। তাহলে স্পষ্ট হয়ে যায়, হাদিস না মানলে কোরআন মানা সম্ভব নয়, হাদিস না মানলে শরীয়ত মানা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, যে হাদিসটি এসেছে মুয়াত্তা মালিকের 1620 নং হাদিসের মধ্যে। নবীজি বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি, যে আমি নবীজি থাকবো না, কিন্তু তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি ওই 2টি জিনিস আঁকড়িয়ে ধরতে পারো, তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না, কোনো জিনিস গুমরাহ করতে পারবে না। 2টি জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কোরআন, ও সুন্নাতা নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা হাদিস। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল নবীজি হাদিস মানার কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান আবা। নবীজিকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, যে অস্বীকারী কারা? নবীজি বললেন, ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা অস্বীকার করবে তারাই হলো অস্বীকারী। হাদিসটি সহিহ বুখারীর 6988 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, তাছাড়া আমরা যদি আরও দেখি, হাদিসের প্রামাণ্যতা অস্বীকার করা
কুফরির অন্তর্ভুক্ত। অর্থাৎ যদি কেউ হাদিস অস্বীকার করে সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কাফের। প্রিয় দর্শক, হাদিসের হুজ্জিয়াত অর্থাৎ হাদিসের দলিল যেহেতু শরীয়তের মূল দ্বিতীয় উৎস নবীজি বর্ণনা করেছে, আর হাদিসকে অস্বীকার করা নবীজিকে অস্বীকার করার নামান্তর। আর নবীজিকে যারা অস্বীকার করে তারা মুমিন থাকতে পারে না। তাছাড়া মাজমুআয়ে ফাতোয়া ও মাকালাতের মধ্যে আলোচনা হয়েছে, যেখানে 2 নম্বর খণ্ডে 403 নং পৃষ্ঠার মধ্যে আলোচিত হয়েছে যে মান আনকারা সুন্নাতা, যে ব্যক্তি নবীজির সুন্নাহকে অস্বীকার করলো সে কিতাব অর্থাৎ কোরআনকে অস্বীকার করলো, অর্থাৎ ফাকাদ আনকারাল কিতাব, সে কোরআনকে অস্বীকার করলো। ওমান আনকারাহুমা, আর যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করলো ফাহুয়া কাফিরুন বিল ইজমা, সেই ব্যক্তি হচ্ছে সকলের ঐক্যমতে কাফের। সুতরাং যারা হাদিস মানবে না তারা কখনো মুসলিম হতে পারে না, তারা কুফরি করার কারণে তারা ঈমান হরণ হয়ে যাবে, তারা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে এই কুফরি সংগঠন আহলে কোরআন থেকে, মুনকিরিনে হাদিস থেকে, তাদের এই গ্রুপ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।